অবশেষে রংপুরকে মাটিতে নামালো পেমেন্ট না পাওয়া দুর্বার রাজশাহী। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী রংপুর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তই হয়তো গড়ে দিয়েছে রাজশাহীর ভাগ্য। শুরুতে অ্যাটাকিং মোডে থাকা রাজশাহী হয়তো মনে মনে বলছিল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। তবে এবার আর ধান খাওয়ার কোনো সুযোগ রংপুরকে দেয়নি রাজশাহী। রাব্বির 187 স্ট্রাইক রেটে 32 বলে 60 রানের ইনিংস রাজশাহীকে এনে দেয় একটি ফাইটিং স্কোর। যদিও ডেথ ওভারে রাজশাহীর ব্যাটার এনামুল ও আকবররা নিজেদের মেলে ধরতে পারেনি, তাই 170 রানে থামে রাজশাহীর প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রানের খাতাটা ইয়াসিরের নামেই করে রাজশাহী। বোলিংয়ে রাজশাহীর বোলাররা শুরুতেই জানান দেয় যে আজ আর কোনো ছাড় নেই। ব্যাট হাতে ব্যর্থ মেহরব দলের সেরা ব্যাটসম্যান টেলর ও পাকিস্তানি তারকা ইফতেখার আহমেদকে বোল্ড করে দলের মনোভাব ভেঙে দেন। নুরুল হাসান সোহান থাকায় হয়তো সেই অপেক্ষাটা আরো দীর্ঘ হতো রাজশাহীর জন্য। তবে সেই আশায় গুড়ে বালি দিয়েছেন রাজশাহীর বোলার রায়ান বার্ড। এবারও বরিশালের মতো এক ওভারে 26 রানের মার প্যাচে পড়েছিল রংপুর। তাসকিনের রাজশাহী হয়তো স্থির করে নিয়েছিল এই ম্যাচ জিতেই মাঠ ছাড়বে, তাই এবার আর রংপুরকে সেই 26 রানের টার্গেট পূরণ করতে দেয়নি রাজশাহীর বোলাররা। ক্রিজে সোহানও ছিল না, তাই এবার উড়তে থাকা রংপুরকে এবার সাগরিকার ভ্রমণে পাঠালো রাজশাহীর আমের স্বাদ দিতে। এদিন 170 রানের টার্গেটে ব্যাট করতে নামা রংপুরকে রাজশাহীর বোলাররা থামায় 146 রানেই। নিজেদের দশম ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে রাজশাহী এখন 4 নম্বরে। শেষ পর্যন্ত কি রংপুরকে হারানোর আত্মবিশ্বাস রাজশাহীকে পৌঁছে দেবে প্লে অফের দরজায়? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।